আজকের কাহিনীটা শুরুই হচ্ছে বিআরটিএ দিয়ে। বিআরটিএতে আসছিলাম একটা কাজের জন্য। লাস্ট 2 মাস ধরে আমার এই বাইকটা কি আপনারা চিনতে পারছেন? এই ডেমনটার নাম পরিবর্তনের জন্য আমার কাছ থেকে যিনি এই বাইকটা কিনছিলেন তিনি কিন্তু মাদারীপুর বাসী ছিলেন, অ্যান্ড বাইকটার নাম পরিবর্তন আমি তখনই করে দিতে চাচ্ছিলাম, বাট উনি হচ্ছে বিদেশে চলে যায়। অ্যান্ড বিদেশে চলে যাওয়ার পরে আমি আর এদিক থেকে তেমন কোনো ইনফরমেশন নিই নাই বা চিন্তা করি নাই, কারণ এই বাইকটা আমি সেল করছিলাম হচ্ছে সাওরির মাধ্যমে। যেহেতু একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সেল করি, তো নাম পরিবর্তন করে দেওয়ার আগ্রহটাও আমার অনেক বেশি ছিল না, আবার ছিল, কিন্তু যিনি নিছেন তিনি কিন্তু বাংলাদেশে ছিলেন না। তো লাস্ট 2 মাস ধরে এই বাইকটার নাম পরিবর্তনের ব্যাপারে কথা হচ্ছে এই যে ভাইয়ার সাথে, তারপরে এই যে নিনাদের সাথে। তো ওনারা আজকে মাদারীপুর থেকে আসছেন, অ্যান্ড ভাইয়াই হচ্ছে এই বাইকটা কিনছেন না? তো এই বাইকটা আপনি কতদিন ধরে কিনছেন? 1 মাস ধরে নেয়ার পরেই আমাকে মোটামুটি শুরু করছেন আর কি। আর যিনি আমার কাছ থেকে নিয়েছিলেন উনি তো বাইরে চলে গেছেন। হ্যাঁ, এই জন্যই হচ্ছে নাম পরিবর্তনের যে ব্যাপারটা। তো এই বাইকটা আমি সেল করছি অ্যারাউন্ড 3.5 বছর আগে, অ্যান্ড বাংলাদেশে যখন ফার্স্ট টাইম জিপিএক্স ডেমনটা আসে তখন কিন্তু এই বাইকটা আমি নিই। নেওয়ার পরে অনেক দিনই বাইকটা রাইড করার পরে সেল করে দিই, অ্যান্ড বাইকটা সেল করি 3.5 বছর আগে। তো ফাইনালি একটা ঝামেলা দূর হলো। তার সাথে আজকে আমার সিএফ মোটর যে বাইকটা, এই বাইকটারও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। তারপর আরও টুকিটাকি কাজ ছিল, এই কাজগুলো করে ফেলছি। বিআরটিএতে আসা হয় না, এই গাড়ির কাজটা কিন্তু আমি কিছুদিন আগে করতে পারতাম, বাট করি নাই। অ্যাকচুয়ালি সময় সুযোগ সিচুয়েশন কিছুই হচ্ছিল না। বাট এই জিপিএক্সের নাম পরিবর্তন করে দেওয়াটা আমার অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল। সো এটার সাথে ম্যাচ করে এটার কাজও আজকে করে ফেললাম। তাহলে চলেন এখন বিআরটিএ থেকে বের হওয়া যাক। আমার সিএফ মোটর ছোট্ট একটা প্রবলেম হয়েছে। লাস্ট 2বার বাইকটাকে আমাকে ঠেলতে হয়েছে। তার কারণ হচ্ছে, আমি যদি আপনাদেরকে কিটা অন করে মিটারটা একটু শো করি, মিটারে কিন্তু 1 দাগ ফুয়েল দেখাচ্ছে, বাট যদি আপনাদেরকে ট্যাঙ্কটা একটু শো করা যায়, ট্যাঙ্কে মোটামুটি ফুয়েলটা নাই বললেই চলে। একটু আগে আমি এই অবস্থা দেখে আমার ফুয়েলটা প্রয়োজন, তো এই জন্যই তাড়াতাড়ি করে এই 13 নম্বরের লোকাল একটা ফুয়েল সেল করে দোকানটা, এইখানে আসছিলাম যে ভাই আমার হচ্ছে ফুয়েলটা লাগবে, বাট এইখানে লোক নাই। একটু চিন্তায় আছি বলা যায় যে 14 নম্বর ফুয়েল পাম্প পর্যন্ত যেতে পারবো কি না। তার আগে যদি ফুয়েলটা শেষ হয়ে যায় তাহলে আমাকে আবারও বাইকটাকে ঠেলতে হবে। এর আগে 2বার হয়েছে, আর এমন কাহিনী আমার বাইকিং লাইফে এই দিয়ে সেকেন্ড কোনো বাইকে হলো। এর আগে একবার হয়েছিল, সেটা হচ্ছে FZX-এ। আর এখন এই সমস্যার মধ্যে পড়লাম সিএফ মোটোতে। লাস্ট যখন এই সমস্যাটা না হয় তখন আমি যে ব্যাপারটা লক্ষ্য করে দেখছি, এই 1 দাগের পরে যখন ইমার্জেন্সিতে আসে তখনও এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে আই থিঙ্ক 1.5 থেকে 2 লিটার ফুয়েল থাকে। তাহলে এই হচ্ছে সিএফ মোটো 300-এর ফুয়েল সেন্সর। এটা খোলা হয়েছে, নষ্ট হয়েছে নাকি সার্ভিসের ফলে ঠিক হয়ে যাবে? নষ্ট হয় নাই, কার্বন টার্বন করছে তো এই কারণে অ্যাডভান্স দেখাইছে। আচ্ছা, তো ফুয়েল সেন্সরটা এখন হচ্ছে ক্লিন হবে। ফার্স্ট টাইম সিএফ মোটর ফুয়েল সেন্সরটা দেখলাম, অ্যান্ড সমস্যার কারণেই এটা খোলা হয়েছে, অ্যান্ড ভেতরে নাকি কার্বন টার্বন জমছে। এটাকে ক্লিন করে দিলে ঠিক হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ট্রাই করি। লাস্ট কিছুদিন ধরে চিন্তা করতেছিলাম যে বাইকটা ওয়াশ করতে হবে, আর যখনই এই চিন্তা করি তখনই দেখি মেঘলা ওয়েদার, তার সাথে ঝুম বৃষ্টি চলে আসছে। বাট আজকে ডিসিশন নিয়ে বাইক 2টা ওয়াশ করছি, আমারটা অ্যান্ড এই যে তামিমের হোন্ডা এক্সব্লেড। আরও একটা ব্যাপার শেয়ার করবো, আজকে রাতে আমাদের একটা এক্সাইটিং প্ল্যান আছে, যেটার জন্য তামিম কিন্তু অলরেডি নতুন জার্সি রোড ওরিয়র্সের এটা পরে আসছে। এই জার্সি পরেই কিন্তু
রাতে ফুটবল ম্যাচ খেলা হবে? আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে বিগত 3 মাস ধরে আমি পেট্রোনাস স্প্রিন্টার 310W30 ইউজ করতেছি। ইউজ করার পরে হচ্ছে আমি 1200 থেকে 1500 কিলোমিটার রাইড করার পরে এটা চেঞ্জ করার পরে আমার হুন্ডা এক্স ব্লেডে কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। বিশেষ করে হচ্ছে গিয়ার শিফটিং ইজি করতে পারছি, তারপরে হচ্ছে ইঞ্জিন কোনো রকম হিট হচ্ছে না, স্মুথলি গাড়ি চলতেছে। অলমোস্ট সব দিক থেকে আমি বেটার পাচ্ছি। আজকে দ্য রোড ওয়ারিয়র্স থেকে বিশাল একটা প্রোগ্রাম। আমি এইখানে একটা টুইস্ট ঘটাইছি, সবাইকে বলছি 6টায়, বাট প্ল্যানটা 7টায়। সবাই জানে আপনি বাটপারি করছো ভাই। সময় সাকিব সৈকত সবসময় লেট করবে, এটা সবাই জানে। আমি যদি এই সময়টা ঠিক না করতাম, আমি নিজেই লেট করতাম, তখন কি হতো? টাইম লেট ভাই। আপনি এই জীবনে কোনোদিন টাইমের মতো আইছেন এটা কোন আগে? আপনি কি পিওর সিঙ্গেল? 100%। পিওর সিঙ্গেল মানে যেন কি বলছিল? পিওর সিঙ্গেল মানে বিবাহিত। আচ্ছা, এখানে মোটামুটি অনেক ভাই ব্রাদার আছে, তার সাথে অনেকদিন পরে আমাদের রন্টু ভাইকে দেখা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। পাইকার বাবা নাকি? আর এই যে আব্দুল্লাহ আসছে অনেকদিন পরে, ধন্যবাদ আব্দুল্লাহ। থ্যাংক ইউ। তার সাথে আছে এই আমার সাথে সবথেকে বেশি দৌড়ঝাঁপ করছে প্রান্ত। শাওন ভাই আবার নিজেকে সিঙ্গেল দাবি করছে, তুমি কিছু বলে দাও। এই সাইডে দেখা যাচ্ছে হিমু ভাইকে, আর ভাইয়ের নাম যেন কি? সিনহা ভাই। আমরা খুব তাড়াতাড়ি উপরে চলে যাব। ও, কুমিল্লা থেকে একজন ভাই আসছে, নকিবুল। অনেক অনেক ধন্যবাদ, সে আমাদের ঢাকার প্ল্যানে জয়েন করার জন্য কুমিল্লা থেকে আসছে। এখানে আরও অনেকেই আসছে, আরও অনেকেই চাটা খাচ্ছে, আশেপাশে আছে। আমরা খুব তাড়াতাড়ি উঠে যাব এই বিল্ডিংটার টপে, অ্যান্ড তারপরে যে ব্যাপারগুলো হবে, সুপার লেভেলের একটা ফুটবল হবে, যেখানে আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে রিফাত। 5 গোল 6 গোল 7 গোল হইব। আমি একলাই দেবো 10টা। সিঙ্গাইরের লোক যে চাপাবাজ হয় ভাই, আপনি কি বিশ্বাস করেন? না। ও, দুজনই মানিকগঞ্জে। আমাদের বাইকগুলো হচ্ছে এখানে সুন্দরভাবে পার্ক করে রাখা হয়েছে। জীবন ভাই, ভাইয়া আজকে কি চিল হবে? অনেক চিল হবে। আমরা প্রথমে ফুটবল খেলবো, ফুটবল খেলা শেষ হওয়ার পরে আমরা কিন্তু সুইমিংয়ে নামবো ইনশাআল্লাহ। সুইমিংয়ে নামলে অনেক মজা হবে। ডিজে আপনি আগেই তো সবকিছু শেয়ার করে দিচ্ছেন। এই যে আরো এক ভাই এখানে দাঁড়াই রয়েছে। তামিম চল। আর এই যে তামিম রিল্যাক্সে এসির মধ্যে বসেছিল। কিছু খাইছা নাকি, না এমনি এমনি বসছিলি? এই যে ভাইদেরকে বিদায় দিয়ে আমরা এখন একসাথে 10 জন এই যে লিফটে উঠে পড়ছি। আর এখানে হাবিজাবি কথা শুরু করছে কি রিফাত নাকি? মিরপুরের কোনো বিল্ডিং এ ফার্স্ট টাইম 16 তলায় উঠতেছি। আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড আজকের ম্যাচটার জন্য আর কি। অনেক। এখানে রিফাত আছে, অনেক। মিরাজ আছে। তো আমার লাস্ট 2 দিন ঘুম হচ্ছিল না, যে মানে গত 3-4 দিন ধরে এক্সাইটমেন্টের ঠেলায় না ঘুম হচ্ছে, না খাওয়া হইতেছে। আজকে ঠিক মতো নাস্তা সবাই এই জন্য 1 ঘন্টা আগে নিয়ে আসছি, যে লেট করব না, চিল করবো আজকে। তো পেছনে কিন্তু ম্যাচ চলতেছে, ফ্যান্টাস্টিক। পেছনে অলরেডি ম্যাচ চলতেছে। আমরা 10 মিনিটের মধ্যে ভিতরে হয়তো ঢুকবো, তারপরে আমরা আমাদের ভিতরে যাওয়ার জন্য তো সবাই সুন্দরভাবে আশা করতেছি ইনশাআল্লাহ। সবাই মোটামুটি কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে এই বাবলসে। Just tell me what you want, what you need, what you see, what you wanna be. Tell me everything, think it into being. That's how dreams become the real thing. I'm out of thinking, about it to sink in, yeah. I've been coast to coast around this whole globe. I've seen a lot of hope, yeah. I've seen a lot of nope, I've seen a lot of growth, but we can make it more, yeah. I'll tell you what I want in the middle of the club. I'm dancing up on my chick, I'm showing a little love. I'm listening to this track, got the speakers above, and feel like everything is coming all together at once. I want a good life, good nights, good friends, alright. Make a couple dollars from something I love to do right. Live my young life, grow old with some memories. Living each day with a good vibe energy. আমাদের ম্যাচটা একটু পরে শুরু হবে, তার আগে এখন সবাই রোড ওয়ারিয়র্সের নতুন জার্সি পরে আমরা এখন ফটো শুট করতেছি। এন্ড দ্য রোড ওয়ারিয়র্স টিম, রোড ওয়ারিয়র্স অরেঞ্জ অ্যান্ড রোড ওয়ারিয়র্স হোয়াইট, এই দুইজন এখন আমরা আমাদের প্লেয়ারকে ডেকে নিব। ফার্স্টেই বলি, প্রান্ত একটা ডাক দিবে, আমি দিব 3টা ডাক। বুঝেন কত ফেয়ার খেলা হচ্ছে, ঠিক আছে?
don't need cash or cars, I need black guitars, I need plaques for art, yeah. I need shooting stars and a few more scars, maybe a few cigars, yeah. I wanna hit all the charts across all the parts, and that's just the start, yeah. I wanna change people's lives for a single night, so listen up, alright. Think of what you want while you dance to this. Your plans and shit, romance or biz, a chance to get whatever you could possibly dream of. Could dream up, think of anything that you need. Want a car, a love, a life, a wife, that's right. Start thinking of everything you could need in life, and visualize everything, all those dreams and sights, on while you sleep tonight, and wake up ready to fight, yeah. Tell me what you want, just take a thought and make it happen. The only way to live up in this life is with some passion. Don't let this life just pass you by, get up and take some action. Just tell me what you want, go take a thought and make it happen. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। লাস্ট ডের ফুটবল প্লাস সুইমিংয়ের প্ল্যানটা এক কথায় অসাধারণ ছিল। অনেক দিন পর দ্য রোড ওয়ারিয়র্স কিন্তু জেগে উঠেছে। দ্য রোড ওয়ারিয়র্স থেকে এমন প্ল্যান আমরা মাঝে মধ্যে রাখার জন্য ট্রাই করব। অ্যান্ড দ্য রোড ওয়ারিয়র্সে যারা কানেক্ট আছেন তারা তো দ্য রোড ওয়ারিয়র্সের ব্যাপারে জানেন, আর যারা কানেক্ট নাই চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে কানেক্ট হয়ে যেতে পারেন দ্য রোড ওয়ারিয়র্সে। আর ফুটবল ম্যাচের রেজাল্ট যেটা ছিল, আমরা দিছি 4টা বাট খাইছি হচ্ছে 6টা, বাট প্যারা নাই, নেক্সট টাইমে ইনশাল্লাহ আমরাই জিতবো, মানে আমার দলই জিতবে। আর সত্যি কথা বলতে 16 তলার উপরে ফুটবল খেলার অভিজ্ঞতা এটা ফার্স্ট টাইম, অ্যান্ড সুইমিংয়ের অভিজ্ঞতাটাও ছিল ডিফারেন্ট অ্যান্ড ফার্স্ট টাইম। তো ঠিক আছে, আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই, যেই ভিডিওটা কয়েকদিন ধরে শ্যুট করা হচ্ছিল। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আপলোড করে দিব। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।